ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা 11টায় রাজধানীর কড়াইলবস্তি এলাকায় তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি কয়েকজন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাসিক ২৫০০ টাকা করে ভাতা দেবে সরকার। পরীক্ষামূলকভাবে জুন পর্যন্ত ৪ মাসের জন্য ৩৮,৭,০০,০০০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত হিসেবে চিহ্নিত ৫১,৮০৫টি পরিবারের তথ্য যাচাইয়ের পর ৪৭,৭৭৭টি সঠিক পাওয়া গেছে বলে জানানো হয়। বলা হয়, একই ব্যক্তি একাধিক ভাতা নিচ্ছেন, সরকারি চাকরি করছেন বা পেনশনভোগী আছেন ইত্যাদি বিবেচনায় চূড়ান্তভাবে ৩৭,৫৬৭টি পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। পরিবারের কোনো সদস্য সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে বেতন ভাতা, অনুদান, পেনশন পেয়ে থাকলে, নারী পরিবার প্রধান এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারী হিসেবে চাকরিরত থাকলে ওই পরিবার ভাতা পাওয়ার জন্য যোগ্য হবে না। এছাড়া কোনো পরিবারের নামে বাণিজ্যিক লাইসেন্স বা বড় ব্যবসা প্রতিষ্ঠান থাকলে বা বিলাসবহুল সম্পদ যেমন গাড়ি, এসি থাকলে বা ৫ লাখ টাকার সঞ্চয়পত্র থাকলে ওই পরিবারও ভাতা পাবে না। সরকার বলছে, ভাতাভোগী নির্বাচনে কোনো দল বিবেচনায় নেওয়া হচ্ছে না। আর পরীক্ষামূলক প্রকল্প শেষ হওয়ার পর হতদরিদ্র পুরুষ প্রধান পরিবারকেও ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড হবে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য একটি সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড। শিগগিরই চালু করা হবে একটি হটলাইন। চালু হওয়ার আগ পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড হেল্পলাইন 1098-এ কল করে ফ্যামিলি কার্ড সংক্রান্ত যে কোনো অনিয়ম বা সমস্যার অভিযোগ দেওয়া যাবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।